আমি এই মসজিদের ইমাম সাহেব, আমি টাকা কেন কম পাবো? টাকা যে দেখি আপনি বেশি পাচ্ছেন কেন? আমি বেশি পাবো না? আমি আজান দেই, আমি মসজিদ দুই, আমি সবকিছু করি। আমি এই এলাকার সব মুসলিমকে নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, সবাইকে দিনের পথে আনাই। ইভেন হচ্ছে আমি সবাইকে কোরআন শরীফ খতম দেওয়া। ওই জায়গায় আমি কেন কম বেতন পাবো? যেখানে আমি পাচ্ছি 3000, আপনি পাচ্ছেন 8000 টাকা। আমার যেটা মনে হচ্ছে, আপনি তো আল্লাহর সাথে বেইমানি করছেন। আপনি নিশ্চয়ই এই মসজিদে এমন কিছু করছেন বা কারোর সাথে এমন কোনো সম্পর্ক আছে যে আপনাকে বেশি বেতন দিচ্ছে এই জমাতে সবার কাছ থেকে নিয়ে। কি ছেলে ক এই কমিটি সাহেব আসছে, এই কমিটি সাহেব আমাকে বেতন বেশি দিচ্ছেন, তার জন্য ইমাম সাহেব আমাকে যা তা না বলে যাচ্ছে। এই ইমাম সাহেবে থাকলে অনেক বিপদে পড়ে যাবো। আমি মসজিদে দিয়ে ট্যা খাই, সেটাও ধরা পড়ে যাবো। এই তুই মসজিদের থেকে 30,000 টাকা চুরি করছস, থানা চল বেটা। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আমি সাক্ষী। এই হুজুর চোর, চোর। চল। হে আল্লাহ, এই জালেমের হাত থেকে এই মসজিদকে বাঁচাও আর আমাকেও বাঁচাও। এই জালেম এটা কি করছে? একে রক্ষা করো। ও মসজিদের ইমাম সাহেব আমাদেরকে বাঁচান, আমরা আর কখনো এরকম কাজ করব না। মসজিদের টাকা পয়সা মেরে খাবো না, আপনার বেতনও মেরে খাবো না, আমাদের মাফ করে দেন। একটা কথা মাথায় রাখবেন, পাপ কখনো বাপকে ছাড়ে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।